ছেলেটা যে কি পাগল হয়েছে না, আজও আবার আমার জন্য ওর মার সাথে চিল্লাচিল্লি করলো। এসব প্রশ্রয় দিও না। আহা, আমি তো ওকে কিছু বলিনি। আমি জানি না ও কি বুঝলো, নিমেষের মধ্যে ওর মার রুমে চলে গেল। আমি অনেক আটকাতে চেষ্টা করলাম, আর আমি গিয়ে দেখি মা ছেলের মধ্যে শুরু হয়ে গেছে। এক পর্যায়ে তো জেরিন ওকে চড় মারতে গিয়েছিল। কি বলছো? আরে হ্যাঁ, আমি তো ওকে টেনে হিঁচড়ে ওর রুমে নিয়ে আসলাম। ওই একটা মানুষ আমাদের আনন্দের সংসারটাকে একেবারে শেষ করে দিল। আহা, তুমি ওকে দোষ দিচ্ছ কেন? যা কিছু ঘটছে সব তো জহিরের কারণে। তুমি এক কাজ করো, জহিরকে একটু বলে কয়ে রাজি করাও, জেনকে যেন অফিসে বসার একটা ব্যবস্থা করে দেয়। বলেও কোনো লাভ নেই, শুনবে না। শুনলেও সেটা ভালো কিছু হবে না। বেটার ওকে ওর মধ্যে থাকতে দাও। আমি তো ওর সাথে একবারই কোনো কিছু বলতে চাই না। তুমি আবিরের বিয়ের ব্যাপারে ওর সাথে কথা বলতে বলেছিলে বলে আমি গিয়েছিলাম, আর বলতে গিয়ে তো এই সমস্যা হলো। বাদ দাও, বাদ দাও, এই সমস্ত ডার্টি বিষয় নিয়ে কথা বলতে ভালো লাগে না। এই যে, চিনতে পেরেছেন? আমি নিকিতা। জি, চিনতে পেরেছি। কোথায় যাচ্ছেন? বাসায়। আসুন, আপনাকে নামিয়ে দিচ্ছি। না না, অসুবিধা নেই, আপনি যান, আমি যেতে পারবো। ভয় পাচ্ছেন? না, তা কেন? আপনি কেন শুধু শুধু আমার জন্য কষ্ট করতে যাবেন? কষ্ট? আপনাকে তো আর আমি কাঁধে তুলে নিয়ে যাব না। কষ্টের কথা আসছে কেন? বাসা কোথায় আপনার? মায়া কেন? মায়া কানন? জি। খুব সুন্দর নাম। আসুন। এনি প্রবলেম? আপনি যান, আমি চলে যেতে পারবো। আমার সাথে আসতে আপনার প্রবলেম? না না, সেটা কেন? ইটস ওকে। তাহলে আমাদের রাস্তা তো দুজনের দুদিকে, সো আপনি কেন আমাকে নিতে চাচ্ছেন? আপনার সাথে আমার কথা আছে। আসুন। তো কথা থাকলে এখানেই করি। আসুন। মম, ভাইয়াকে কি পাপা কিছু বলেছে? না, কি বলছো? আমার মনে হয় তোমার পাপাও এখন ওদের দলে ফিরে যাচ্ছে। কিন্তু মম, সেটা তো তোমার জন্যই হচ্ছে। মানে মানে এই যে পাপা তোমার আর রূপক সাহেবের ফ্রেন্ডশিপটা একসেপ্ট করতে পারছে না, পছন্দ করছে না। শাট আপ! একদম আজগুবি কথা বলবে না। তোমার পাপা কি তোমার চাচার মতো মিন মাইন্ডেড? হ্যাঁ, তোমার যে এত ফ্রেন্ড, তুমি যে এত ফ্রেন্ডদের সাথে ঘোরাঘুরি করো, তোমার পাপা তোমাকে কখনো কিছু বলেছে? বুঝতে পেরেছি, তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই। রূপক সাহেব কি সরাতে হবে আমার? তাকিয়ে আছো কেন? মিথ্যে বলেছে কিছু? না, আমি ভাইয়ার কথা ভাবছিলাম। ওকে হাতে আনার প্ল্যান আমি করে ফেলেছি। বাট কিভাবে? সিমকিকে আবিরের সঙ্গে বিয়ে দেবো। ওয়ান সেকেন্ড, সিমকি মিন তোমার চাচাতো ভাইয়ের মেয়ে, রাইট? ইয়াস, সিমকি। সিমকি খুবই স্মার্ট মেয়ে। সিমকিকে আবিরের সাথে বিয়ে দিলে ও আবিরকে একদম হাত করে ফেলবে। তখন আবির আমাদের কথায় উঠবে আর বসবে। কিন্তু মম, ভাইয়া কি সিমকিকে বিয়ে করতে রাজি হবে? করাবো, বাই হুক আর কুক। আপনার জন্য আসলে খুব খারাপ লাগছে। একটা চাকরির জন্য দিনের পর দিন ঘুরছেন, অথচ মিস্টার রূপক, আপনি আমাদের সাথে কাজ করবেন? মানে আমার বস যদি রাজি থাকেন, আপনাকে কোনো কাজ দেন, করবেন? আপনার লাইফ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কি কাজ? আপনাকে কাজ করবেন কিনা সেটা বলুন। কেন করবো না? একটা চাকরি আমার খুব দরকার। ঠিক আছে, আগে দেখুন
খান সাহেবের ওয়াইফ আপনার জন্য কিছু করতে পারেন কিনা। উনি যদি আপনার একটা কাজের ব্যবস্থা করে দেন তাহলে তো ভালোই হলো, নইলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনার কাজের ব্যবস্থা করে দেব। আমার ফোন নাম্বারটি রাখুন 01। আমার কাছে দেন, আমি সেভ করে দেব। নিকিতা দেন। থ্যাংক ইউ, আসি। কেন, থাকুন না, আমি নামিয়ে দেই। ড্রাইভার চলো, মায়া কানা। চা খাবেন? না থ্যাংক ইউ স্যার। এক কাপ খান না? না লাগবে না স্যার। এখন আপনাকে কিছু প্রশ্ন করব, যদি জেনে থাকেন তাহলে তার ঠিক ঠিক উত্তর দিবেন। জাহিদ সাহেব কি কোথাও জয়েন করেছেন? স্যার আমি ঠিক জানি না স্যার। কেন জানেন না? অফিসে থাকার সময় তো উনি আপনার ভালো বন্ধু ছিলেন। আর ফায়াজ সাহেবের সাথে কি নীলা মাহমুদের যোগাযোগ আছে? আমি জানি না স্যার। আর ইউ শিওর? জি স্যার। নোমান সাহেব, আমি জানি না বললে ভালো করতেন, তাহলে বিশ্বাস করতাম আপনি সত্যিই কিছু জানেন না। কিন্তু আপনি বলেছেন জি না স্যার, তার মানে আপনি জানেন কিন্তু বলতে চাচ্ছেন না। ঠিক আছে, আপনি জানেন। স্যার আমি সত্যিই জানি না স্যার। ঠিক আছে, জান আপনি। নীলা ম্যাডামকে বাঁচাতে গিয়ে তো আমার নিজেরই বিপদে পড়ার অবস্থা হলো। মনে তো হয় না আবির স্যার আমার কথা বিশ্বাস করেছেন। জি ম্যাডাম। কি ব্যাপার, আপনি কোথায় গিয়েছিলেন? আপনার রুমে যে আপনাকে পেলাম না। বসুন বসুন। আবির স্যার ডেকেছিলেন। কেন? মানে ডেকেছিল হচ্ছে ওই যে বিউটি প্রোডাক্টের সেল রিপোর্টটা আমার কাছে যাচ্ছে। আচ্ছা বলেন তো ম্যাডাম, এগুলো কি আমি দেখি? তাই তো, এমনই তো হওয়ার কথা। মাথায় তো সারাক্ষণ অপলাই ঘুরপাক খাচ্ছে। আচ্ছা শুনুন, আমি একটু বেরোচ্ছি, আপনি এদিকটা সামলাবেন। ম্যাডাম এখনই বের হবেন না, ওই আবির স্যার আপনার খোঁজ করছিলেন। আমার? কেন? তা ঠিক জানি না, শুধু বললো যে নীলা বেরিয়ে গেছেন কিনা। ঠিক আছে, আমি তাহলে একটু পরেই বের হই। জি জি, আমি আসি না। আসবো স্যার। বসুন। স্যার স্যার, আজ কিন্তু আপনাকে খুব হ্যান্ডসাম লাগছে। আপনার কাছে এফসি এর ফোন নাম্বার আছে? ফায়াজ চৌধুরী। জি না স্যার। কোনো যোগাযোগ নেই আপনার সাথে? জি না স্যার, উনি অফিস থেকে চলে যাওয়ার পর ওনার সাথে আমার কোনো যোগাযোগ নেই স্যার। অ্যাটলিস্ট ফোন নাম্বারটা তো থাকার কথা, আপনার কলিগ ছিলেন। স্যার মানে সেই নাম্বারটা তো তার কর্পোরেট নাম্বার ছিল। অফিস থেকে সিম আর সেটটা দেওয়া হয়েছিল, কিন্তু উনি চলে যাওয়ার পর তো রেখে দেওয়া হয়েছে। আর আমি আসলে তার পার্সোনাল নাম্বারটা জানি না স্যার। ঠিক আছে স্যার, কোনো দরকার? হ্যাঁ, ওনার সাথে একটা সিটিং দিতে হবে। কি বলছেন স্যার, ওনার সাথে? না,
অফিসের কারো কাছে কি ওনার নম্বর পাওয়া যাবে? আই ডোন্ট নো স্যার, বাট আপনি চাইলে আমি কিন্তু কালেক্ট করে দিতে পারবো। পারবেন? জি স্যার, ওখানে আমার সোর্স আছে। ফায়াজ চৌধুরীর সাথে জাহিদ সাহেবের লেনদেনের ডকুমেন্ট আমি বের করে দিলাম না। পেলে আমাকে জানাবেন। জি স্যার। হ্যাঁ বলুন। শুনুন, একটা কথা বলার জন্য আমি আপনাকে ফোন করেছি। আবির স্যার আপনার সঙ্গে সিটিং দিতে চান। ও ব্যাস, হ্যাঁ, আপনার ফোন নাম্বার চেয়েছে আমার কাছে। আপনি এখনো আবির সাহেবকে চিনে উঠতে পারেননি। উনি ওনার বাবার চেয়েও বড় মুখোশধারী এবং পাক্কা খেলোয়াড়। বাপকে বোঝা যায় কিন্তু ছেলেকে বোঝা যায় না। তা ঠিক, কিন্তু দেখুন, উনি আমার সাথে সিটিং দেওয়ার জন্য কিন্তু আপনার কাছ থেকে সেল নাম্বার চাননি। চেয়েছেন আমার সাথে আপনার যোগাযোগ আছে কিনা সেটা জানার জন্য। সো বি কেয়ারফুল। ওকে, বাই। আমার সঙ্গে চালাকি না, এবার দেখবেন আমি কি খেলাটা খেলি। স্যার, ও হ্যাঁ, এসো। আমাদের বিউটি প্রোডাক্টের সেল রিপোর্ট স্যার। লাস্ট উইকে আমাদের বিউটি প্রোডাক্টের সেল বেড়েছে স্যার। আশা করছি এই সপ্তাহে আরেকটু বাড়বে। একটা কথা বলবো স্যার। বলো। আবির স্যার ফায়াজ চৌধুরীর সঙ্গে সিটিং দিতে চাচ্ছেন। নীলার সাথে কি তোমার কোনো ঝামেলা? কেন, কি ঝামেলা থাকবে? তাহলে ওর বিরুদ্ধে এত কমপ্লেন কেন তোমার? ঠিক আছে, এরপর যা বলার সেটা প্রমাণ সহই বলবো। কেন? সেটা তো আমি বলতে পারবো না স্যার। উনি আমার কাছে মোবাইল নাম্বার চাইলেন আর বললেন ওনার সাথে সিটিং দিতে চান। আমি কিন্তু স্যার একটু অবাকই হয়েছি। মানে ওনার লেভেলের সঙ্গে কি ফায়াজ চৌধুরীর সিটিং দেওয়াটা কি ঠিক হবে? আচ্ছা, দেখছি আমি। স্যার, আমার রেফারেন্স দেবেন না প্লিজ। রেফারেন্স না দিলেও বুঝে যাবে। তাহলে স্যার না বললে হয় না? আচ্ছা ঠিক আছে। তোমার পারফিউমটা খুব ভালো, খুব অ্যাগ্রেসিভ। এটা কিন্তু আপনি গিফট করেছিলেন। তাই নাকি? জি স্যার, অনেক দিয়েছেন তো তাই মনে থাকে না। তারপর কি ডিসিশন নিলে? কোনটা স্যার? তোমার হাজব্যান্ডের ব্যাপারে। কি ডিসিশন নেব স্যার? আপনি তো আমাকে আপনার কাছ থেকে অনেক দূরে সরিয়ে রাখছেন। এত কাছে থেকেও এটা মনে হচ্ছে তোমার? আমি তো আরও কাছে থাকতে চাই সারা জীবনের জন্য। তোমার হাজব্যান্ডকে ছাড়াই? যদি বলি আপনার জন্য সব ছাড়তে পারি। কাল ইভিনিংটা ফ্রি রেখো।
ঠিক আছে। আবির কি নীলার সাথে কানেকশনটা প্রমাণ করার জন্যে ফাইয়াজ চৌধুরীর সাথে সিটিং দিতে চাচ্ছে? জেরিন, কি ব্যাপার জেরিন? তুমি এই ঘরে কি করছো? কি 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 করছি মানে? আমি আমার ছেলের রুমে ঢুকতে পারি না? হ্যাঁ, অবশ্যই পারো, কিন্তু তুমি হঠাৎ করে ঢুকলে তো, সেজন্যই সন্দেহটা হচ্ছে। সন্দেহ হচ্ছে মানে? সন্দেহ হচ্ছে এই কারণে, অকারণে তুমি যে এই ঘরে ঢোকোনি সেটা তো তোমার খোঁজাখুঁজি দেখেই বোঝা যাচ্ছে। কি বলতে চাও তুমি? তেমন কিছু না। তুমি যে ঘরে ঢুকে জিনিসপত্র খোঁজাখুঁজি করছো, এটা যখন আবির জানতে পারবে, ও কি সেটা ভালোভাবে নেবে? তার মানে তুমি ওকে বলে দেবে, কথা লাগাবে? এটা তো আমার স্বভাব না, এটা তোমার স্বভাব। হোয়াট? কি বললে? ভুল বলেছি কিছু? কথা সাবধানে বলো। ভেবো না বড় বলে তুমি পার পেয়ে যাবে। আমি তোমাকে ছেড়ে কথা বলবো। তাই নাকি? ইয়েস। এমন একটা মেয়ের সাথে আবিরের বিয়ে দেবো না, ও তোমার কাছ থেকে আবিরকে ঠিকই সরিয়ে নিয়ে আসবে। জাস্ট ওয়েট। হ্যাঁ রূপক, বলো। কি ব্যাপার, মেজাজ খারাপ মনে হচ্ছে? মন মেজাজ খুব খারাপ হয়ে আছে। আমার ওপর? তোমার উপর রাগ করতে যাব কেন? ঘরে একজন শত্রু আছে না, তার উপর। অ্যাভয়েড করো না তাকে। অ্যাভয়েড তো করি, কিন্তু কি করব, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। মেজাজটা এমন খারাপ হয়ে যায় না, কি বলবো তোমাকে। আচ্ছা বাদ দাও, আজ আসছো তো? হ্যাঁ, একটু পরে বের হবো। আচ্ছা ঠিক আছে, বাই। কোথায় গিয়েছিলে? বাইরে একটু দরকার ছিল। আমি তোমাদের সঙ্গে একটা ব্যাপার ডিসকাস করতে চাই। কি ব্যাপার? নীলা মাহমুদের ব্যাপারে। কথাটা এর আগেও বলেছি, আবারও বলছি, নীলা মাহমুদ আর ফায়াজ চৌধুরী স্টিল ওয়েল কানেক্টেড। ফর নাথিং কেন তুমি নীলা মাহমুদের পেছনে লেগে আছো? ফায়াজ চৌধুরী তার
এক্স কলিগ, তার সাথে তোর যোগাযোগ থাকতেই পারে। অনেকেরই থাকে, এটা তো দোষের কোনো কিছু না। এখন নীলা যদি গোপনে আমাদের কোম্পানির সিক্রেট ডাটা ওদেরকে সরবরাহ করে থাকে, তাহলে এটা দোষের, কিন্তু সেজন্য তো এভিডেন্সের দরকার আছে। এভিডেন্স ছাড়া কোনো কোম্পানি কি কোনো অ্যাকশনে যেতে পারে? তুমি নিজে যেতে পারবে? তোমার ব্যক্তিগত অপছন্দের কারণে তো তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাওয়া যাবে না, এবং এটা তো ঠিকও না। যে কোনো কোম্পানি তার যে এমপ্লয়িরা আছে তাদের দুটো জিনিস দেখে, একটা হচ্ছে তার পারফরমেন্স অ্যান্ড তার অনেস্টি। এই দুটো ক্ষেত্রেই কিন্তু নীলা অনেক বেশি এগিয়ে আছে। সো কোন রিজনে তুমি তার বিরুদ্ধে অ্যাকশন যাবে? যাও, ঘরে যাও। আমার কথা কিন্তু সত্যি হবে বাবা, কিন্তু ততক্ষণে না কোম্পানির অনেক ক্ষতি হয়েছে। হ্যাঁ, হ্যাঁ ইপসা, তুমি কোথায়? বাংলোতে? ওখানে কি করছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি থাকো, আমি ওখানে আসছি। হ্যাঁ, বাই। স্যার কি কোথাও গিয়েছিলেন? আমি একটু বাইরে গিয়েছিলাম। ও, আজ অফিস থেকে কখন বেরোবেন? কেন? আপনি বলেছিলেন না, আমি তাহলে হাতের কাজগুলো গুছিয়ে নিতাম। নিলাম, আই এম ভেরি সরি। একটু আগে ডেভিড লক ফোন করেছিলেন। প্রবলেম কি? তারপরে না হয়। খুবই কনফিডেন্সিয়াল, মিটিং কখন শেষ হবে কেউ বলতে পারে না। তোমার প্রোগ্রামটা কাল থাক। ঠিক আছে। শোনো, প্রতীক্ষা যত দীর্ঘ হয়, প্রাপ্তির আনন্দটাও কিন্তু তত বেশি হয়। এই নাও তোমার মডেলের ছবি। বাহ, কি অবস্থা, ঠিকঠাক? ওর বেশ সুন্দর না? যে বড় লেফট ভিউটাও সুন্দর। বাহ, দেখতে তো খুব সুন্দর। কি নাম মেয়েটার? ওর নাম হচ্ছে মিশু। প্রফেশনাল মডেল? আরে না না, অ্যামেচার। এক্সপ্রেশন তো বেশ ভালোই দিয়েছে। হ্যাঁ, তা তো ভালো দিয়েছে, বাট এরকম এক্সপ্রেশন বের করতে যে আমার তো পুরো জান বেরিয়ে গেছে। প্রায় 25-30টা ছবি তোলার পর একটা ভালো শট পেয়েছি। তাই? হ্যাঁ, আর জানো না, ওর লজ্জা ভাঙাতে আমার প্রায় 2-3 ঘন্টা সময় লেগে গেছে। আচ্ছা, ভালো কথা, সেদিন তুমি ফোনে অপলার কথা কি যেন বলছিলে?
ওটা এখনো মাথায় রেখেছেন? আশ্চর্য, তুমি বলেছো আর আমি মাথা রাখবো না, এটা হতে পারে? অপল আমার রুমমেট। তাই নাকি? সেদিনও আপনার কথা বলছিল, তাই ফোন নাম্বারটা নিয়ে কনফার্ম হলাম আপনি কিনা। তুমি ভালো করেছো। তা তোমার রুমমেট যে অপলা, সে তো একটা কোটিপতি ছেলেকে ধরে ফেলেছে। আপনি কি করে জানলেন? জানবো না, আমি যখন ছবি তুলছিলাম সেদিন, তখন সেও ছিল, মানে অপলা ছিল, আর অপলার সাথে ওই ছেলেটাও ছিল। কি বলছেন? হ্যাঁ, আমাকে দেখে বেশ শেকি হয়ে পড়েছিল। তাই? তারপর নার্ভাসনেসে দ্রুত কেটে পড়লো ওখান থেকে। নীলা মাহমুদ কি আপনাকে কিছু বলেছে? না স্যার, আমাকে আর কিছু বলেনি, কিন্তু রেমিকে খুব বকা দিয়েছে। কেন? স্যার একটা কাজেও আমার রুমে এসেছিল, তখন ওকে আমার টেবিলে বসা দেখে সে খুব শাউট করেছে। কখন? স্যার আমি যখন আপনাকে ফাইলটা দিতে আসলাম তখন। আমি ওনার পিছনে লোক লাগিয়েছি, কিছু এভিডেন্স হাতে এলে অ্যাকশনে যাব। কিন্তু স্যার মানে আপনি যেখানে দুজনকে একসাথে দেখেছেন। ওতে কিছু হবে না। নীলা মাহমুদ অনেক চালাক মহিলা, কিছু এভিডেন্স হাতে না এলে মুভ করা ঠিক হবে না। কিছু স্ট্রং এভিডেন্স দরকার, কোনো ভুল স্টেপ নেওয়া যাবে না। এমনিতেই জাহিদ সাহেবের ব্যাপারে একটা ভুল ডিসিশন নেওয়া হয়ে গেছে, আমি চাই না সেকেন্ড টাইম আর ভুল ডিসিশন নেওয়া হোক। আপনিও চোখ কান খোলা রাখবেন। জি স্যার। ঠিক আছে, যান। স্যার একটা কথা ছিল, আমি স্যার আজ একটু তাড়াতাড়ি চলে যেতে চাই অফিস থেকে, আসলে শরীরটা একটু খারাপ লাগছিল। হ্যাঁ শিওর। থ্যাংক ইউ স্যার। স্যার একটা কথা বলবো, যদি মাইন্ড না করেন। কি কথা বলো? কথাটা আবির স্যারকে নিয়ে। আসলে অফিসের সবাই খুব কানাঘুষা করছে তাকে নিয়ে। কেন? কি বলবো স্যার, কথাটা আবির স্যার আর তার পিএস অপলাকে নিয়ে। হোয়াট? জি স্যার, দুজনের মধ্যেই নাকি। কারা এসব নিয়ে কথা বলছে? কার কথা বলবো স্যার, অফিসের অনেকেই ওদেরকে নিয়ে কানাঘুষা করছে, এমনকি আমি নিজেও ওদেরকে ঘনিষ্ঠভাবে রেস্টুরেন্টে দেখেছি। তুমি দেখেছো? জি স্যার, বিষয়টা খুবই এম্বারেসিং। কোথায় আবির স্যার আর কোথায় তার পিএস অপলা? বিষয়টা মেলে না যায় স্যার, বলুন। ওকে ওকে, আমি দেখছি। আরে তুমি এই সময় বাড়িতে এত তাড়াতাড়ি চলে এলে যে? শরীরটা ভালো লাগছিল না। কি হয়েছে, জ্বর? আরে না না, বয়স হচ্ছে না। এ জেরিন কি বাসায় আছে? হ্যাঁ আছে। কালকের ওই ব্যাপারটা নিয়ে ওর সাথে কি আর কথা হয়েছে তো? না। আবিরের বিয়ের ব্যাপারে তুমি আর কিছু বলতে যেও না। কিন্তু চুপ করে তো আমি থাকতে পারবো না। কারণ চুপ করে থাকলে জেরিন ওর পছন্দ মতো একটা মেয়ের সাথে আবিরের বিয়ে দিয়ে দেবে, আর আবিরের কষ্ট তাতে আরো বাড়বে। আমি সেটা সহ্য করতে পারবো না। আমার মনে হচ্ছে জেরিন আবিরের বিয়ে নিয়ে কোনো একটা প্ল্যান করছে। হ্যাঁ, সেটাও করতেই পারে। আমার মনে হচ্ছে ওর চাচাতো বোনের মেয়ে সিমকি ওর সাথে আবিরের বিয়ে দিতে চায়। তুমি নিশ্চিত হলে কি করে? মানে ঠিক নিশ্চিত না, কিন্তু আমার মন বলছে। মানুষের মন সবসময় ঠিক কথা বলে না। আমার মন বলে। আজ পর্যন্ত আমার মনের যে কয়টা আশঙ্কা হয়েছে সব ঠিক হয়েছে।
যেদিন জলকণা ফ্যাক্টরিতে বিস্ফোরণ হলো আমার মন বলেছিল কোনো খারাপ কিছু একটা ঘটবে, ঠিকই ঘটেছিল। আর এখন আমার মন বলছে জেরিন ওর চাচাতো বোনকে আনছে আবিরের সাথে বিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, দিলে দেবে। না, আমি এটা হতে দেব না। সিমকির আগে বিয়ে হয়েছিল আর ওর স্বভাবের জন্যই ওর হাজব্যান্ড ওকে ডিভোর্স দিয়েছে। এরকম একটা মেয়ের সাথে কিভাবে আবিরের বিয়ে হয়? ওরা দিতে চাইলে আমরা ঠেকাবো কি করে? ছেলে ওদের। হোক ওদের ছেলে, কিন্তু আমি ঠেকাবো। কিন্তু সেটা ঠিক হবে না তালুরা। কেন ঠিক হবে না? একটা খারাপ মেয়ের সাথে আবিরের বিয়ে দেব? আবিরের যদি বিয়ে হয় একটা ভালো মেয়ের সাথে হবে, যেখানে ও সুখী হবে। সিমকির সাথে বিয়ে হলেও কখনোই সুখী হবে না, আর আমি এটা কখনোই হতে দেব না। সেভটা নিজেকে করার চেষ্টা করুন, নীলা মাহমুদকে না। দ্যাট উইল বি বেটার ফর ইউ। অন্যকে সেভ করতে গেলে নিজেই বিপদে পড়ে যেতে পারে। আর স্বার্থটা অফিসের দেখবেন, নীলা মাহমুদের না। তাহলে কিন্তু সারা জীবন একই পোস্টে পড়ে থাকতে হবে। না, আর নীলা ম্যাডামের হয়ে কাজ করা যাবে না। আমার আখের আমাকেই গোছাতে হবে। হ্যাঁ রোমান সাহেব বলুন। মানে স্যার, আমি আপনাকে কিছু বলার জন্য ফোন করেছিলাম। বলুন, কি বলবেন? স্যার, আমি ওই নীলা ম্যাডামের ব্যাপারে কিছু কথা বলতে যাচ্ছি। তার মানে আপনি সব জানেন? জি স্যার। আমি স্যার আসলে ভয়ে স্যার যে জাহিদ সাহেব নীলা ম্যাডামের বিরুদ্ধে গিয়েছিল, এই জন্য নীলা ম্যাডাম ওনাকে এইভাবে ফাঁসিয়েছিলেন। ইয়া আই নো। আপনি নীলা মাহমুদ সম্পর্কে বলুন। ফাইয়াজ সাহেবের সাথে তার কোনো যোগাযোগ আছে কিনা? জি স্যার, ফোনে ওনাদের দুজনের মধ্যে কথা হয়। দেখা করে? আমি দেখিনি স্যার, দেখলে আমি আপনাকে জানাবো। ঠিক আছে, রাখি স্যার। রাও। ওয়ালাইকুম আসসালাম। কি বলবো স্যার, কথাটা আবির স্যার আর তার পিএস অপলাকে নিয়ে। হোয়াট? জি স্যার, দুজনের মধ্যেই নাকি। কারা এসব নিয়ে কথা বলছে? কার কথা বলবো স্যার? অফিসের অনেকেই ওদেরকে নিয়ে কানাঘুষা করছে। এমনকি আমি নিজেও ওদেরকে ঘনিষ্ঠভাবে রেস্টুরেন্টে দেখেছি। তুমি দেখেছো? জি স্যার, বিষয়টা খুবই এম্বারেসিং। কোথায় আবির স্যার আর কোথায় তার পিএস অপলা? বিষয়টা মেলে না যায় স্যার, বলুন। ছোট, কিছু বলবে? হ্যাঁ, ভাইয়ার সাথে আমি একটু জরুরি কথা বলবো। ভাবি, তুমি যদি কিছু মনে না করো, একটু যদি বাইরে যাও। আচ্ছা ঠিক আছে। তোমাকে খুব টেন্সড মনে হচ্ছে। হ্যাঁ দাদা ভাই, একটা খবর শুনে আমি খুবই টেন্সড।
কি খবর? আরে আমাদের আবির নাকি ওর পিএস অপলার সাথে মেন্টালি ইনভলভ হয়ে গেছে। হোয়াট? হ্যাঁ, অফিসে এটা নিয়ে নানা রকম হুইসপারিং চলছে। কি বলছো এসব? যারা ওদেরকে দেখেছে তাদের কয়েকজন আমাকে এটা বলেছে। হ্যাঁ, হয়তো অফিসের কোনো কাজে ওদেরকে একসাথে দেখেছে, সেটাকেই মিস ইন্টারপ্রেট করছে। ওদের দুজনকে ওরা ঘনিষ্ঠভাবে দেখেছে দাদাভাই। কি বলছো? হ্যাঁ, আমি তো এরকম কথাই শুনেছি। এরকম তো হওয়ার কথা না। কিন্তু হয়েছে দাদাভাই, দুঃখজনকভাবে এটা হয়েছে। আমি নিজেও অনেক সময় আবিরের ব্যাপারে মেয়েটার বাড়তি মনোযোগ খেয়াল করেছি। অফিসের প্রয়োজন ছাড়াও মেয়েটা আবিরের সাথে বিভিন্ন জায়গায় গেছে, যেটা আমি দেখেছি, আমার চোখে লেগেছে, কিন্তু আমি কিছু বলিনি। আমি মেয়েটাকে স্যাক করতে চাই দাদাভাই। না না, সেটা বোধহয় ঠিক হবে না। প্রবলেম যখন অ্যারাইজ করেছে তাহলে ওকে অন্য কোনো ব্রাঞ্চে ট্রান্সফার করে দাও। দ্যাট উইল বি বেটার। তাতে তো প্রবলেম যাবে না। ঠিক আছে, যদি তাই হয় তাহলে পরে অন্য কোনো ডিসিশন নেওয়া যাবে। ওকে। কি ব্যাপার, তোমাদের কথা শেষ? হ্যাঁ, একটা খুব বাজে ব্যাপার ঘটে গেছে তালুরা। ও আল্লাহ, আবার কি ঘটলো? আবির নাকি ওর পিএস মেয়েটার সাথে মেন্টালি ইনভলভ হয়ে পড়েছে। কি বলছো তুমি এসব? ছোট এটাতে খুব রিয়্যাক্ট করেছে, মেয়েটাকে স্যাক করতে চাচ্ছে। আমি রাজি হইনি, অন্য কোথাও ট্রান্সফার করতে বলেছি। আবির, কি ব্যাপার, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? মনটা ভালো নেই বাবা। কেন? ওই মহিলা কিছু বলেছে তাই তো? না তো। ঠিক করে বলো, একদম কিচ্ছু লুকোবে না। সে কিছুই বলেনি, কিসব অলক্ষণে চিন্তা আসছে, সেজন্যই মনটা খারাপ। বম্মা, তোমার মনটা না একটু বেশি নরম, এই জন্য বেশি আজে বাজে চিন্তা করো। চলো ছাদে যাই, ছাদে গিয়ে মা ছেলে বসে গল্প করি। না, ছাদে যেতে হবে না, এখানেই বসে গল্প করি। আচ্ছা, তুমি এসব আজে বাজে চিন্তা করে কেন মন খারাপ করো বলো? তুমি জানো না তোমার মন খারাপ দেখলে আমার কিচ্ছু ভালো লাগে না? আচ্ছা পাগল ছেলে, মন কি সবসময় ভালো রাখা যায়? সংসারে কত ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, ওগুলো দেখলে তো মন খারাপ হয়ে যায়। আবার কি ঘটলো? এখনো ঘটেনি, কিন্তু আমার মন বলছে ঘটবে। তোমার মা যে মেয়েটাকে নিয়ে তোমার সাথে... কেন ওনাকে আমার মা বলবো? উনি তো আমার মা নন। তুমি মেনে না নিলেও সম্পর্কে উনি তোমার মা। যাকে বাদ দাও, কি যেন বলছিলে? আবির আমার কেন জানি ভয় করছে। জেরিন যে মেয়েটার সাথে তোমার বিয়ে ঠিক করছে, ওর সাথে বিয়ে হলে না তোমাকে আমার কাছ থেকে সে সরিয়ে নেবে। হোয়াট? হ্যাঁ, আমার এরকমই ভয় হচ্ছে, কিন্তু কেন হচ্ছে আমি বলতে পারবো না। শোনো বম্বা, পৃথিবীর এমন কোনো শক্তি নেই তোমার কাছ থেকে আমাকে আলাদা করবে, দূরে সরিয়ে নিয়ে যাবে। আমি জানি, কিন্তু তারপরও ভয় হয় সবসময়। জানোই যখন তখন ভয় পাও কেন? গর্ভে তাদের নিয়েছি, সেজন্য ভয়। বম্বা, তুমি যদি এই ধরনের কথা বলো, আমি সত্যি সত্যি তোমার থেকে অনেক দূরে চলে যাব। তুমি যদি দূরে চলে যাও তাহলে তো আমি মরেই যাব। তাহলে বলো, এসব কথা আর কখনো বলবে না? এসব কথা বলে আমার মনটা কেন খারাপ করে দাও? আচ্ছা ঠিক আছে, আর কখনো বলবো না। ঠিক আছে। ভাইয়া খাবেন না? না। কেন? সকালেও তো বেশি কিছু খাননি।
আমার কিছু খেতে ইচ্ছা করে না। এই ঘরের মধ্যে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আমাকে একটু বাইরে নিয়ে যাবে? ভাইয়া, বাইরে গেলেও আপনার ভালো লাগবে না। লাগবে। লাগবে না। মনের কষ্ট বাইরে গেলেও দূর হয় না। খাবার আনছি, আপনি খেয়ে নেন। আমি খাবো না, তুমি কেন? আপনি না খেলে আমি কিভাবে খাবো ভাইয়া, বলেন তো? তুমি আমাকে খুব ভালোবাসো মিশু, তাই না? ভাবির চেয়ে বেশি ভালোবাসি না। ভাবি আপনাকে অনেক বেশি ভালোবাসে, যেটা আপনি বুঝতে পারেন না।